কত হয় 1.5 কে 30 গিয়ে 45 কত হয় 45 হবে 45 হবে ঠিক আছে। সো আমাকে একটা ভারী লাগবে। কত হয় গেলে 10 20 30 40 10 20 30 40 45 ড্রয়িংটা একটু বাঁকা হবে কারণ টি স্কেল নাই। আমি একটু ড্রয়িংটা হালকা করে নেব। তাহলে এটা আমার ব্যাস চলে আসলো। এখন আমাকে আঁকতে হবে। তাহলে এটা প্যাটার কত হবে? মাত্র ভাগ করলে কত হয়? 22.5 হয় না? 22.5 10 20 কম্পাস দেখি, কম্পাস আছে? কম্পাস নাই? লাগবো কেমন? কম্পাস কি? কম্পাস ছাড়া কেউ কিছু দিয়ে আসেন না গে কেউ কিছু নেই, কেউ কিছু স্টুডেন্ট আসছে ওটা এগুলো সত্য রেস্টুরেন্ট আসছে তো মিডিয়াল তাও তো এই গ্রুপের আসেনি স্যার বি গ্রুপে এই গ্রুপে আসছে যৌথ গ্রুপ। কম্পাসটা ভালো আছে। এই কম্পাস কখনো একটা শিখাই দিই, কম্পাস কখনো একটা সমান রাখবে না, একটু উপরে একটু উপরে রাখতে হবে, তাহলে তোমার ড্রয়িং করতে সুবিধা হবে। তোমাদের খেলা চলতেছে তো? ফুটবল খেলতেছে। ফুটবল খেলতেছে কিন্তু কিসে কি ফুটবল খেলা? ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে। আচ্ছা, এবার একটা কাজ করবো, ঠিক আছে? যখন আমার টি স্কেল থাকবে তখন টি স্কেল ধরে করবো। আমার টি স্কেল এখন নাই। কী করতে হবে? এই যে এটাকে এমনভাবে রাখবো যাতে আমার এই যে আছে না এই পয়েন্টটা লাগে যায় এই পয়েন্টটা স্পর্শক হয়। স্পর্শক বুঝো? শুধুমাত্র টাচ করে দেবে, টাচ করে দেবে। এটা কী হবে? 60 ডিগ্রি দিয়ে। এটা কত ডিগ্রি? এটা 60 ডিগ্রি। 60 ডিগ্রি দিয়ে আমি একটা স্পর্শক আঁকবো, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেছে আমাদের। কিছু দেখো ভালো মতো যদি হয়নি টি স্কেল না করার জন্য। এই তোমাদের খেলা কিছু চলে হলেন ইয়ারফ্রেন্ডে কিসে খেলা চলতেছে? শেষ হয়ে গেছে স্যার। কিসে খেলা? এমনি খেলা? এমনি খেলা।
কে জিতলো রে? মার্কেটে সেটা দেখা যাবে, এগুলো কি মিশাতে হবে এখন? না মিশাতে হবে না, এটা কনস্ট্রাকশন লাইন, ঠিক আছে। এখন আমরা এখান থেকে আমি প্রজেকশন লাইন আঁকবো। প্রজেকশন লাইন দিয়ে কারো ডট ডট দিয়ে আঁকতে সমস্যা হয়, চেষ্টা করবো হালকা পেন্সিলে দাগটাতে, ঠিক আছে, হালকা। হালকা করে পেন্সিল। চেষ্টা করবো একটা 2B পেন্সিল রাখতে, একটা এইচবি পেন্সিল রাখতে। এইচবি দিয়ে সব প্রজেকশন লাইন টানবা, আর 2B দিয়ে এই মেন লাইনগুলো টানবা, তাহলে সুবিধা হবে। বাঁকা হচ্ছে ড্রয়িংটা, ভালো হচ্ছে না, স্কেল না ছাড়া ড্রয়িংয়ে হয় না। আচ্ছা, পজিশন লাইন টানা হলো। এবার আমি কোন পার্ট আঁকবো দেখো, এই যে ওই পার্টটা হয়েছে, ঠিক আছে, যে এম লেখা আছে, এম ইন্টু 0.7 লেখা আছে। তাহলে এ পার্টটা কত ছিল, এম ইন্টু 1.5 মানে কি 32 ইন্টু 1.5 মানে কত হলো আমার 45। নিচে একটা না, সরি 30। এখন আমার নিচে পার্টটা আঁকতে হবে, তাহলে 30কে 0.7 দিয়ে গুণ করো, কত হয়? হ্যাঁ, 30কে 0.7 দিয়ে গুণ করো, গুণ করো। আরে ক্যালকুলেটর নাই কারো কাছে? হ্যাঁ মোরা গুণ কর। গুণ করো গুণ না রে, ভাই, ফোনটা ফোনে। কেউ করে নাই। 21 হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমি কী করবো, একটা দাগ টানলাম, ঠিক আছে, এই যেটা আমি দাগ টানলাম, এখান থেকে আমি 21 নিব, 10, 20, 21। হয়েছে? ওটা 10 মিনিট যাবে। হ্যাঁ, 10 মিনিট 21 মিনিট 21 নিলাম ওটা, 21। তাহলে এম ইন্টু 0.7 মানে 30 ইন্টু 0.7 সমান কত হয় 21 মিলিমিটার। মিলিমিটার। হ্যাঁ, এই যে এম এর মান 30, এম মান 30 দেওয়া আছে না, আমি তো আঁকতেছি M30 বোল্ড, তার শ্যাফটটা হচ্ছে কত 16 মিটার। আচ্ছা, এখন এইখানে খেলা আছে, দেখো আমি কী করবো, 60 ডিগ্রি। না এই 60 ডিগ্রি নিয়ে এখন এইটা যে মিলবে কিনা, বাঁকা হইলে তো জীবনে মিলবে না। ঠিক আছে। এখান থেকে আমি হালকা করে একটা আবার এখান থেকে বুঝছো কী করলাম, ঠিক আমি টি স্কেল আমার থাকবে, ঠিক আছে, টি স্কেল থেকে ধরে আমি এইখানে ফার্স্টে একটা এই 60 কোথায় মিলাবো, আমি এই পয়েন্টে মিলাবো, নিয়ে একটা টান দেবো, যে এখানে একটা পয়েন্ট করবে, ঠিক আছে, আবার এটাকে আমি ঘোরাবো, ঘোরায় আমি এই পয়েন্টে 60 টাচ করি, আমি টান দিব, এই পয়েন্টে আমার একটা পয়েন্টে মিট করবে, মিট করার কাজ হয়ে গেছে, ঠিক আছে। জি স্যার। এবার আমি হেড পার্টটা এটা
এখান থেকে আমি ধরবো এই পয়েন্ট থেকে, ঠিক আমি এই পজিশানে টাচ করাবো, এটার টপ পজিশানে, মানে এখান থেকে আমি এই পজিশানটাতে টাচ করেছি। ওকে, তারপর কী করবো, এখান থেকে নিয়ে এই পর্যন্ত টানতে হবে। ওকে, এখন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আবার এই পজিশন থেকে, মানে এই কোণা মিলিতে হবে। এখান থেকে আমি এই কোণাটা মিলাবো, ঠিক আছে? এখান থেকে আমি এই কোণা ছেদ করছে কোন পয়েন্টে, এই পয়েন্টে আমার ছেদ করছে। আবার এটা আমি এখান থেকে ড্রয়িংটা ভালো হবে না, বাঁকা হবে। হয়েছে? এখন আমি কী করবো, আবার এখান থেকে এই পজিশন টপে টাচ করাবো। বাঁকা হয়েছে, মিলতেছে না। যদি পারফেক্ট শোয়া হলে এই পয়েন্টটা মিলতে হবে, এই পয়েন্টটা ম্যাচ করতে হবে, এখানে এখানে ম্যাচ করতে হবে। এখন আচ্ছা, আমি কী করবো, সিম্পলভাবে আচ্ছা, এটা কত ডিগ্রি, এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি, এক্স্যাক্ট 30 ডিগ্রি। আমি এখানে কি করব, 30 ডিগ্রি দিয়ে এই পয়েন্টটা ম্যাচ করব, এই পাশে 30 ডিগ্রি দিয়ে পয়েন্টটা ম্যাচ করা হয়েছে। আচ্ছা, এখন আমাকে শ্যাফটের পার্টটা আঁকতে হবে। এখন দিশা দেখা, ষাটের মান হলো 60 ছিল। এখন শ্যাফটটা কই থেকে হবে, এখান থেকে হবে না। শ্যাফটটা কি এ লাইন দিয়ে হবে? জি স্যার। শ্যাফটের লাইন দিয়ে হবে না, সমস্যা হচ্ছে এটা অনেকে, এটা বিশাল বড় ভুল। লাইন দিয়ে হবে না, এই দুই লাইন দিয়ে শ্যাফটটা হয় না, শ্যাফটটা একটু আগে হবে বা পিছিয়ে হবে, ডিপেন্ড করবে, ঠিক আছে? আইদার এই লাইনের বাইরে হবে বা এই লাইনের মধ্যে হতে হবে, বা ওই লাইন দিয়েও হইতে পারে যদি মানটা আমার ওরকম ম্যাটার করে। শ্যাফটের মান কত হলো আমার 30 ছিল, 30 ছিল। তো এখন এই যে এই পয়েন্টটা আছে না, এখান থেকে আমি 15 যাব, এই পাশ থেকে আমি 15 যাবো। 15 যাব। তাহলে 15 মানে কত হচ্ছে, 2.5। এখান থেকে এখান থেকে আমি বাইরে চলে যাচ্ছি, ঠিক আছে? এখান থেকে ওকে, মোটামুটি ঠিক আছে। এখন আমাকে লাইনটা হয়েছে। এখন সেট করা ছিল আমার 60 মিলিমিটার না, জি স্যার। আর 6 না শুরু করবো, 60 থেকে 60।
এখন এখান থেকে আমি, ঠিক আছে, এখন একটু কাজ বাকি আছে ছোট্ট। আমি একটা মান বলছিলাম না, এম ইন্টু 0.1, 30 ইন্টু 0.1 কত হয় তাহলে? 3 হয় না? 3 তো হয়, তাই না? আচ্ছা, তখন কি করব আমি সিম্পলভাবে, ওখান থেকে আমি 3 মিলিমিটার উপরে যাবো। আমি ইয়ে চোখে দেখতে পাচ্ছি, এই চোখে 3 মিলিমিটার দেখা যাচ্ছে চোখের মধ্যে, আমি দেখতে পাই না চোখের মধ্যে। এই কেউ দেখো, আর কার চোখ ভালো আছে? দেখো একটু 3 মিলিমিটার দেখো তো, দেখে আমাকে পয়েন্টটা করতে দাও তো, আমি দেখতে পাচ্ছি না চোখে। এবার সাথে থ্যাংক ইউ, খুব ভালো আছে, আমার চেয়ে ভালো আছে। এখন এইটা কত ডিগ্রি অ্যাঙ্গেলের? এটা 45। এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, আমার কাজ থাকবে এখান থেকে আমি কী করবো, 45 অ্যাঙ্গেল করবো এই পয়েন্ট থেকে, ঠিক আছে, টি স্কেল দিয়ে এটাকে আমি এখান থেকে এ পর্যন্ত দিব, এখান থেকে আমি কোনটা? এটা? আচ্ছা, এখান থেকে মাপ পাওয়া ছিল আমার 60 ছিল না? আচ্ছা, এখান থেকে আমি 60, এখান থেকে আমি 15 গেলাম, এপাশে আমি 15 গেলাম, এখান থেকে আমি 60 পর্যন্ত গেলাম, ঠিক আছে। এখন 60-এ আমি এখানে দুটো পয়েন্ট দিয়ে নিব, ঠিক আছে। এখন এখানে মান পাওয়া ছিল আমার 10 মিলিমিটার, 1 দিয়ে গুণ করছিলাম 0.1, সো এখান থেকে উপরে আমি 3 মিলিমিটার একটা পয়েন্ট দেবো উপরে, বুঝছো? শিওর? দূর থেকে একটা সমস্যা আছে, এদিকে পাশ চলে আসো, এদিকে চলে আসো, বুঝতে সমস্যা হচ্ছে। এখান থেকে আমি 3 মিলিমিটার উপরে একটা পয়েন্ট দিলাম, এই পাশ থেকেও 3 মিলিমিটার উপরে একটা পয়েন্ট দিলাম, তারপর কী করলাম, এখান থেকে আমি 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল করে এটা আমি যোগ করে দিয়েছি। এখানকার অ্যাঙ্গেল কত হচ্ছে? এটা 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এগুলো অ্যাঙ্গেল কত হচ্ছে আমার? 60 ডিগ্রি। এটা কত ছিল আমার? 30। এটা মাথায় রাখতে হবে। 60 30 45, হ্যাঁ, উপরে 60 30 তাহলে 45। তো স্যার এই পয়েন্টটা আচ্ছা, এই পয়েন্টটা আমি কীভাবে পেয়েছি? কী করছি প্রথমে আমি, ফার্স্ট টাইম এই পার্টটা আমি আঁকছি, পজিশন লাইনগুলো আমরা রাখলাম। জি স্যার। এটা কত ডিগ্রি? 60। এটা হলো 30, ঠিক আছে। আমি কী করছি, ফার্স্টে এই যে এখানে পয়েন্টটা আছে না, আমার টি স্কেল কিন্তু এখানে থাকবে, টি স্কেল সাথে লাগানো থাকবে, লাগানো থাকা অবস্থায় আমি এখানে এই পয়েন্টের এখানে টাচ করাইছি, এটা আমি এখানে একটা লাইন টানছি, আবার ঠিক উল্টায় নিছি, এখানে আমি উল্টায় গিয়ে আমার ওই পয়েন্ট থেকে আবার একটা লাইন টানছি, এই পয়েন্টে গিয়ে আমার সেট করছি। তার কোনো কোশ্চিন আরও? কারণ কোশ্চেন নাই, আমি যে ড্রয়িংটা বোঝাতে বলে কেউ বোঝাতে পারবা? স্যার এই দুটো লাইন কিন্তু আমার আরেক বুঝে। আচ্ছা, এই দুটো লাইন এটা ভালো কোশ্চেন করছে। আমার যে শ্যাফটটা হবে, এই শ্যাফটটা আমার এই যে লাইন দিয়ে করছি, লাইন দিয়ে কিন্তু হবে না। আমার বোল্টের মান কত ছিল? 30 সেটা আমি লিখে দিই এখানে, আমার সুবিধা হবে। তাহলে আমি কি করছি, এই পয়েন্ট থেকে এই পাশে গেছি আমি 15, এই পাশে গেছি আমি 15, লিখে দিই। ঠিক আছে, কোনটা? 45 ছিল, এই যে এটাকে 1.5 দিয়ে গুণ করা হয়েছে, এটার ব্যাসটা হলো 45। তাহলে ওটা হচ্ছে প্রথম লাইন। লিখে দিই, লিখে দিই, বুঝতে সুবিধা হবে। আমি হাত দিয়ে করছি, তোমরা হাত দিয়ে করো না আবার, ঠিক আছে? তোমরা যে জিনিস, স্যার এটা 1.5 দিয়ে কেন গুণ দিলেন? নিয়ম এটা, ওটা সূত্র নাকি স্যার? সূত্র, হ্যাঁ, রুলস।
1.5, 0.7, পয়েন্ট 1